We have taken the examination. Now it has been kept a mess of your own making. It has been kept. Yes. The lordship is impossible. তো বন্ধুরা, ফ্রেশার চাকরি প্রার্থীরা কী করছেন আশা করি আপনারা জানেন। ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু 1,00,000 শূন্যপদে দাবি জানাচ্ছেন, এবং এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সপ্রেস নাম্বার, সেটা কিন্তু বাতিল করতে হবে, ঠিক আছে, এবং ওএমআর সিট প্রকাশিত করতে হবে। তো তার জন্য কিন্তু আন্দোলনে নেমেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। শুধুমাত্র আন্দোলনে নেমেছেন সেটা নয়, মামলাও দায়ের করেছেন, ঠিক আছে। তো এর আগের শুনানিতে আমরা তো আশা করি জানি কি হচ্ছে হাইকোর্টে। তো হাইকোর্টে জাস্টিস অমৃত সিনহার বেঞ্চে কিন্তু মামলার শুনানি ছিল। তো সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে 26 তারিখ এবং এই যে 24 তারিখে যে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তো সেই মামলার শুনানিতে কি জাজমেন্ট আসে, তারপরে কিন্তু সামনে হয়তো 28 তারিখে হাইকোর্টে মামলার শুনানি হবে। তো তারপরে কিন্তু ডিসিশন নেবেন যে ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজকে কিন্তু মামলার শুনানি সুপ্রিম কোর্টে। তো গত 24 তারিখ কিন্তু মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো তারপরে কিন্তু কেসটিকে লিস্টেড করা হয়, আগামী 26 তারিখে লিস্টেড করা হয়েছিল। তো আজকে কিন্তু 26 তারিখ, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নাম্বার, কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে, সিআর নাম্বার দেওয়া রয়েছে এখানে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড তো 26/11/25 আজকে কিন্তু কোর্টে কেসটি উঠতে চলেছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদের বেঞ্চে, সিআর নাম্বার 24, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আমরা যদি একটু কেসের আরও ডিটেলস দেখি, তো কোন কোন ম্যাটারকে চ্যালেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছি। হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট এট ক্যালকাটা, কেস নাম্বার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 14/7/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো জাস্টিস সৌগত ভট্টাচার্য, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো সেল নাম্বার 2 রয়েছে হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কেস নাম্বার রয়েছে, অর্ডার ডেট 7/7/25। তো সেই অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো আজকে কিন্তু বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আজকে কিন্তু এই যে এক্সপ্রেসের ভিত্তিতে 10 নম্বর, ঠিক আছে, এক্সপ্রেসের ভিত্তিতে 10 নম্বর দেওয়া হবে কিনা টিচার্সদের, ইন সার্ভিস টিচার্সদের, তার মামলা আজকে শুনানি সুপ্রিম কোর্টে। তো আজকে কিন্তু অনেকটাই ভাইটাল, কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে কি হবে, এক্সপ্রেসের ভিত্তিতে নাম্বার দেওয়া হবে কিনা। আশা করি আপনারা জানেন একাদশ দ্বাদশে যে রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, তো সেই রেজাল্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেশার চাকরি প্রার্থীরা ম্যাক্সিমাম 60-তে 60 এবং এদিকে আপনাদের 60-তে 55 কিংবা 58, অ্যাকচুয়ালি 50 ক্রস করেছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি 70-এর মধ্যে পরীক্ষা ফ্রেশারদের, সেখানে আপনারা 60 ক্রস করেছেন, এমনকি কেউ 70-তে 70 পেয়েছেন। একাডেমিকে 10 এখানে রয়েছে। তো যারা টিচার্স রয়েছেন, ইন সার্ভিস টিচার্স রয়েছেন, কিন্তু তাদের 80-তে পরীক্ষা হচ্ছে। তো এখানে কিন্তু 10 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছেন বেনিফিটস, ঠিক আছে। তো সেখানে কি হচ্ছে, এক্সট্রা 10 নম্বর পাওয়ার ফলে যারা 70-এ 70 পাচ্ছে ফ্রেশার চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু আপনারা কাট অফ দেখেছেন 72, 75 কাট অফ গেছে, ঠিক আছে। তাহলে একজন ফ্রেশার চাকরি প্রার্থীরা কোন দিকে যাবে? ফ্রেশার চাকরি প্রার্থীরা 70-এ 70 পেয়েছেন, তাহলে যদি 72 কাট অফ যায়, তাহলে এই 2 নম্বর কোথা থেকে পাবে একজন ফ্রেশার চাকরি প্রার্থী? এই জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে যে এক্সপ্রেস নাম্বার ভিত্তিতে যে শুনানি হবে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। একটা এক্সপ্রেস নাম্বার বাতিল হবে, একটা ইন্টারভিউ পরে এক্সপ্রেস নাম্বার দেওয়া হতে পারে, ঠিক আছে। আসলে একটা বড় আপডেট পাওয়া যাবে আজকে সুপ্রিম কোর্টে। গত 24 তারিখে আশা করি আপনারা এই মামলার তর্ক বিতর্ক অনেক দেখেছেন কোর্টরুমে। তো সবাই কিন্তু নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। আইনজীবী বিকাশ চন্দ্র স্যার ছিলেন, তারপর আইনজীবী কল্যাণ এবং মেনকা ম্যাম এবং আদার্স অনেকেই ছিলেন, বড় অ্যাডভোকেট কিন্তু ছিলেন স্টেট এবং কমিশনের তরফ থেকে, ঠিক আছে। তো আজকে কিন্তু আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে। আজকে এক্সপ্রেসের ভিত্তিতে নাম্বার দেওয়া হবে কিনা সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে। যদি আজকে এক্সপ্রেস নাম্বার বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, ক্যান্সেল যদি করে দেয়, তাহলে কিন্তু আর ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে আগামী যে 28 তারিখে মামলার শুনানি জাস্টিস অমৃত সিনহার বেঞ্চে, তো সেই মামলা কিন্তু কোনো রকম আর গুরুত্বই থাকছে না। অ্যাকচুয়ালি যেহেতু এক্সপ্রেস নাম্বার বাতিল, ইন্টারভিউ আগের নম্বর নাকি ইন্টারভিউ পরে, সেটা কিন্তু আর মূল্য কোনো কিছুই থাকছে না। তো এর আগে যে 24 তারিখে মামলার শুনানি ছিল, সেই মামলাটা হলেও কিন্তু বোঝা গেছে ব্যাপারটা যে এক নয় এক্সপ্রেস নাম্বার কিন্তু বাতিল হবে, ঠিক আছে। এক নয় কিন্তু ইন্টারভিউ পরে নাম্বার অ্যাড হতে পারে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? যদি এক্সট্রা 10 নম্বরে ইন্টারেস্টেড হতো সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু ওই দিনেই এই মামলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেত। আশা যদি ওই দিন সময় খুব কম ছিল,
তো তার জন্য হয়তো মামলা ভালো মতো কিন্তু শুনানি হয়নি। এই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে টিচিং এক্সপ্রেস, এখানে কিন্তু ফ্রেশার চাকরিরা বঞ্চিত হচ্ছে, এটা আমরা আশা করি সকলেই জানি। তো 60 নম্বর পেয়েও কিন্তু ইন্টারভিউ লিস্টে পাচ্ছেন না, ঠিক আছে। এটা কিন্তু অনেকটাই চিন্তার বিষয়, এবং এই ব্যাপারটা নিয়ে যদি সুপ্রিম কোর্টে আলোচনা করা হয় তো অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্ট একটা ডিসিশনে পৌঁছাবেন আশা করা যায়।